কিছুদিন আগেই গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছিলেন, সোশ্যাল মিডিয়াতে যতটা সহজভাবে সাদিক কায়েমকে ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে দেখা হচ্ছে, বাস্তবে তা নাও হতে পারে। সম্প্রতি একই সুরে কথা বলেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যদিও তিনি সরাসরি ছাত্র শিবির বা সাদিক কায়েমের নাম উচ্চারণ করেননি, তবুও তার কথাবার্তা ছিল ভিপি নূরের চেয়েও কঠিন। সাম্প্রতিক এক জনসভায় রাশেদ খান বলেন, টেলিভিশন খুলে দেখি ডাকসু নির্বাচন আর ডাকসু নির্বাচন। তার মানে সারা দেশের মানুষই এখন নির্বাচন চায়, ডাকসুই তার প্রমাণ। এই নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ডাকসুতে যারা অংশ নিচ্ছে তাদের মধ্যে সব থেকে সংগ্রামী, ত্যাগী, নির্যাতিত, নিপীড়িত বিন ইয়ামিন মোল্লা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের বলবো, ভোট দেওয়ার আগে যাচাই বাছাই করে ভোট দিন। যারা হলে থেকেছে ছাত্রলীগের পরিচয়ে, যারা 2018 সালে নির্বাচনের স্লোগান দিয়েছে জয় বাংলা, জিতবে বা নৌকা, তারা যদি আবারও এই ডাকসু নির্বাচনে জিতে আসে, ওরা কিন্তু আওয়ামী লীগকে, ছাত্রলীগকে আবারও ফিরিয়ে আনবে। সুতরাং ডাকসুর ভিপি হিসেবে, ডাকসুর জিএস হিসেবে আমরা কোনো ছাত্রলীগের সৈনিক, জয় বাংলার সৈনিককে দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো, আপনারা সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থী। আপনারা যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় কলুষিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস কলুষিত হবে। যারা মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, যারা সাম্য, মানবিক মর্যাদা, সুবিচারকে বিশ্বাস করে, তাদেরকে ভোট দিন। ধারণা করা যাচ্ছে, রাশেদ খান তার বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির, বিশেষ করে সাদিক কায়েম এবং এস.এম. ফরহাদকে টার্গেট করেছেন। কারণ এই দুজনের গায়ে ছাত্রলীগের ট্যাগ লাগানোর চেষ্টা করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এর পাশাপাশি একটা সময় ছাত্রলীগের মিছিলে সাদিক কায়েমকে নৌকার পক্ষে স্লোগানও দিতে গিয়েছে। এ থেকেই ধারণা করা যায়, রাশেদ খান সাদিক কায়েমের বদলে বিন ইয়ামিন মোল্লাকে ভোট দিতে বলছেন। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে প্রায় সব ভিপি প্রার্থী সাদিক কায়েমকেই মূল টার্গেট হিসেবে দেখছেন। এদিকে সাদিক কায়েম সবাইকে উদ্দেশ্য করে বলেছেন, এই সমাজে চলতে হলে যে আমার সমালোচনা করে তাকেও লাগবে, আবার যে আমার পক্ষের তাকেও লাগবে। সবাইকে নিয়ে একসাথে চলতে হবে। আমরা বিজয়ী হলে মুসলমানরা তাদের কালচার নির্বিঘ্নে পালন করতে পারবে। হিন্দু, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন সহ সকল ধর্মাবলম্বীরাই নির্ভয়ে তাদের কালচার চর্চা করতে পারবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একাডেমিক ইনস্টিটিউশনে রূপান্তর করব। স্বপ্নের ক্যাম্পাস করার এই পথযাত্রায় আমরা থামব না।